আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে এপিলেট ডিভিশনে। যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন। কোটা আন্দোলন নিয়ে এবার সতর্ক বার্তা দিলেন। তো বন্ধুরা, শুধু তাই না, তারেক রহমান কি বললেন এবং সেই কথার উত্তর দিলেন ব্যারিস্টার সুমন ও প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা যাব তারেক জিয়ার কাছে, তারপরে আমরা চলে যাব ব্যারিস্টার সুমন ও প্রধানমন্ত্রীর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র মুহররম মাসে আমরা আরেক কারবালা দেখলাম। সারা দেশে শহীদদের লাশের সারি আর আহতদের কান্নায় বাংলাদেশ যেন আজ এক রক্তাক্ত কারবালা প্রান্তর। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতি হাসিনার কেন এত আক্রোশ? কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো? কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল? কেন আজ 10,000-এরও বেশি ছাত্রছাত্রীকে নির্মমভাবে আহত করা হলো? কি ছিল এই নিরপরাধ ছাত্রছাত্রীদের অপরাধ? এই ছাত্রছাত্রীরা তো হাসিনার 400 কোটি টাকার পিয়ন হওয়ার কোনো সুযোগ তারা চায়নি। এই ছাত্রছাত্রীরা তো বিনা ভোটের এমপিও হতে চায়নি, কিংবা হাসিনার অবৈধ ক্ষমতার ভাগও তারা চায়নি। তারা শুধু চেয়েছিল ন্যায্য চাকরি বিধি, কোটা সংস্কার চেয়েছিল। তারা স্বাধীন বাংলাদেশের স্বাধিকার এবং সম্মান নিয়ে সচ্ছলভাবে বাঁচার সুযোগ চেয়েছিল তারা। অথচ এই ছাত্রছাত্রীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে অপবাদ, অপমান, অপদস্থ করা হয়েছে। নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রীদের উপরে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। খুনিদের বন্দুকের নল থেকে নরসিংদীর কিশোর তামিমও রেহাই পায়নি। প্রিয় দেশবাসী, রক্তের হোলি খেলা চালিয়ে খুনি হাসিনা এখন নাকি সংলাপ করতে রাজি। হাসিনার রাজি নারাজিতে এখন আর কিছুই যায় আসে না। শহীদদের রক্ত মারিয়ে ছাত্রছাত্রীরাই খুনি হাসিনার সঙ্গে এখন আর সংলাপ করতে রাজি নয়। ছাত্র জনতা খুনি হাসিনার কাছে হত্যাকাণ্ডের বিচারও চায় না। ছাত্র জনতা খুনির কাছে কিসের বিচার চাইবে? হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি। ঠান্ডা মাথায় সে এতগুলো নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে, খুন করেছে। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। প্রিয় দেশবাসী, কোটা সংস্কার আন্দোলনের বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে পারে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। দেশ এখন সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত। একদিকে ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, পেশাজীবী সহ অধিকার হারা গণতান্ত্রিকামী জনগণ, অন্যদিকে হাসিনা আর তার অলিগার্ক। সুতরাং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দেশের আপামর জনসাধারণ কিংবা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আপনাদের শত্রু নয়, বরং অরক্ষিত সীমান্তে আপনাদের শত্রু রয়েছে। সুতরাং নিজেকে যদি দেশপ্রেমিক মনে করেন, যদি আত্মমর্যাদা উপলব্ধি করেন, পারলে তাহলে অরক্ষিত সীমান্তে গিয়ে সাহসের পরিচয় দিন, ভূমিকা রাখুন। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আমার, আপনার, আমাদের কারো ভাই, কারো বোন কিংবা স্বজন। সুতরাং ছাত্রছাত্রীদের বুকে গুলি করে কিংবা তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া আপনার কাজ নয়, অথবা সাহসেরও পরিচয় নয়। এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। একজন ব্যক্তি কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের
হীন রাজনৈতিক স্বার্থ রক্ষা করা আপনাদের দায়িত্ব নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। অতি উৎসাহী হয়ে থাকলে নিজের বিপদ ডেকে আনবেন, দয়া করে তা করবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। সারা দেশে ছাত্র ছাত্রী শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা, 52, 71 কিংবা 90 প্রতিবারই বিজয়ের ইতিহাস রচনা করতে তরুণ যুবক ছাত্র ছাত্রীরাই রাজপথে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। চলমান আন্দোলনেও ছাত্র ছাত্রীরা বীরের ভূমিকা পালন করে চলেছে। বুকের তাজা রক্ত দিয়ে গড়তে চলেছে বিজয়ের নতুন ইতিহাস। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্র ছাত্রীদের সীমাহীন সাহস, ত্যাগ তিতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয়, অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় অভিভাবক বৃন্দ, গত দুদিনে এ পর্যন্ত সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র ছাত্রী শহীদ হয়েছে। আমি মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবার আর কেবল শোক প্রকাশ নয়, শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের রক্তের বদলা নেওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। আপনি কি শহীদদের রক্তের বদলা নিতে চান না? একজন অভিভাবক হিসাবে আপনি কি আপনার ভাই বোন সন্তান স্বজনের নির্মম হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান না? তাহলে কিশোর ফারহানের মায়ের আহ্বানে সাড়া দিন, রাজপথের দখল নিন। ধানমন্ডির কিশোর ফারহানের বয়স মাত্র 17 বছর ছিল। নরসিংদীর তামিমের বয়স ছিল মাত্র 15। অথচ এই শিশু কিশোররাও হাসিনার খনি বাহিনীর হাত থেকে বাঁচতে পারে নাই। হাসিনা ক্ষমতায় থাকলে নারী, পুরুষ, শিশু, কিশোর কেউ নিরাপদ নয়। খুনি হাসিনার বন্দুকের ভয় চুপ করে থাকলে আমাদের ভাই বোন সন্তান স্বজনদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে না। তাই সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন। ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস দিন। প্রিয় দেশবাসী, খুনি হাসিনার ক্ষমতার লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয়ী প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত, অপমানিত, অধিকার বঞ্চিত। এখন আর বসে থাকার সময় নয়। আপনি শিক্ষক, আপনার দাবি আদায়ের জন্য আপনাকে ছাত্রলীগের হেলমেট বাহিনীর সঙ্গে হয়তোবা আপোষ করতে হচ্ছে। শিক্ষকের সম্মান ফিরে পেতে চাইলে রাজপথে নেমে আসুন। আপনি হয়তো একজন পেশাজীবী, আপনি অধিকার বঞ্চিত, লুটেরা দুর্নীতিবাদ চক্র আপনার প্রাপ্য অধিকার কেড়ে নিয়েছে। আসুন, রাজপথে নেমে আসুন, অধিকার আদায়ের সংগ্রামে যোগ দিন, স্লোগান তুলুন। ফেরত চাইলে অধিকার, রুখতে হবে দখলদার। ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে বাংলাদেশের আপামর ছাত্র ছাত্রীরা বিদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি। আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো। মানুষে তো আন্দোলন করতেছে, এলাকার অবস্থা তো সে আজকে কোনো রুজি আসেনি, এলাকা গাড়ি ঘোড়া চলেনি। যে বেটা গাড়ির উপরে চলে, যে বেটা গাড়ি দিয়ে সারাদিনে 300 রুজি করে, এর আজকে কত রুজি হইব? আজকে যায় বাজারের কি তৈব? এর মানে হইল কি আমরা অনেক সমস্যা আছে, যেটা আপনারা হইলে বুঝানি কঠিন। এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো, দেশ একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলাবানি করতো, কইরা ইটারে খামো লাগাইতো। এখন আমি এমপি হিসাবে
আমার এলাকার বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক, এটাকে আমি ফারি এলাও করতাম। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটা হইলে কি আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, এই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন। আমি কিতার লেগে কিতা চাইছি, পালানা খারাপ চাইছি, এটা করছি দেখই তোমরা দেখো। আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখই 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে তোমরা আমারে ভাস করাই দিছো। এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় চল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই, এটা কি ঠিক হইব? আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি। আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী, এদের ফাঁকে কেয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? আমি সবাইকে ধৈর্য ধরার, আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন, যে আন্দোলন করতেছেন, এটা যদি পাইলাই সুপ্রিম কোর্টে, তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার? এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই বিটিভিতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9-10 ছেলে বা মেট্রিক পড়া ইন্টারমিডিয়েট ছেলে এর কলজা খাপ্প না একটা আগুন লাগাইতে? তাই আগুন লাগাইছে খেটায় বুঝেন না আপনি? ওই মালে ওই খটায় ই কেন খটা আছে, খটায় চাইতেছে খাটল খাইলি তো। তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। হ্যাঁ কিনা বলো বলো, তোমার বাড়ি কোনানো? খাচ্চা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেশ এবং দেশের বাইরে একজন অন্যতম আলোচিত ব্যক্তি। ইদানিং এই যে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি, এই যে ছোট ছোট শিক্ষার্থীর মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর কি আপনি কিছু একটা বলবেন। কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয়জন হয় না, এটা দেশের প্রায় 90% যুবক মনে করে। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল, যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ। তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে অ্যাপিলেট ডিভিশনে। কই আছে? সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে। এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায়, তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লই আপনার সাথে মাইক আমার কোর্টও রায় রবিবারে যে জায়গা আপনার না আমার। এখন কোনো মুরব্বী যদি কয় যে বাইরে রবিবারে তোমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা লাঠালাঠি হইল না, এটা কি কোনো ভুল কথা হইব? কোনো মুরব্বী যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত পাইবাই, রবিবার পর্যন্ত বার চাই এর ভিতরে ভাই মাথা বাটাবাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব 326-এর, হইব নি? রবিবারের সিদ্ধান্ত হইব ঠিক ওই ধরেন আপনি পাইছেন, আমি পাইছি না। কিন্তু এর আগে যে মারামারি করলা, এর আগের মামলা কোনটা হইব? মারামারি হইব না নি? এবারে বাড়ি বাইলা জায়গা বাইলা ঠিক হই, কিন্তু শুক্র শনিবারে যে খাদ্যটা লাগলায় এটা আমি কইছি। অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইত দেশ, একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলাবানি করতো কইরা এটারে
খামো লাগাইতো। এখন আমি এমপি হিসাবে আমার এলাকার বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক, এটাকে আমি ফারি এলাও করতাম? ধরেন আমার বদনাম হইব, এই মেয়ে তুমি তা মাতো করে। ধরেন আপনি আর অমুকে এই 2 লাই নাজমুলারে 2 লাই কিলাকিলি লাগছে, আমি এমপি এলাকার। আমি বুঝতেছি আমি যদি এরা 2 লাইয়ের মধ্যখানে যাই, এর এহরটা কিলা আমার উপরে পড়তে পারে, আর এ তো আর আমারে দেখে মারতেছে না, 2 লাই কিলাকিলি লাগছে। তখন আমি করবো কি, তার 2 লাইরে বাঁচাইবার লেগিয়া মধ্যখানে আমি আমাইয়া তাও একটা কিল আমি খাইলো, জানি এরার মারামারিটা যেন কমে। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, এই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন। আমি কিতার লেগে কিতা চাইছি, পালানা খারাপ চাইছি, এটা করছি দেখই তোমরা দেখো। আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখই 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে তোমরা আমারে ফাঁস করাই দিচ্ছ। সুতরাং এটাই আমার উত্তর, আপনারা শান্তি বজায় রাখবেন, বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবো। এই যে ওকা ধরেন আন্দোলন চলতেছে, যে বেটা অ্যাম্বুলেন্স লিয়া ভাড়ে না যাইতো, এ বেটা টাকা যাইতো হমনে। মানুষে তো আন্দোলন করতেছে, কোটা আন্দোলন, এলাকার অবস্থা তো শেষ। আজকাল কোনো রুজি আসেনি, এলাকা গাড়ি ঘোড়া চলেনি। যে বেটা গাড়ির উপরে চলে, যে বেটা গাড়ি দিয়া সারাদিনে 300 রুজি করে, এর আজকে কত রুজি হইব? আজকে যায় বাজারের কি তৈব? এর মানে হইল কি আমরা অনেক সমস্যা আছে, যেটা আপনারা হইলে বুঝালি কঠিন। তবে একটা জিনিস আপনারা বুঝতে চাই, যে তোমার এমপি বানাইছি, কারেন্ট কেমনে আইনা দিবাই দেও। এখন আমি ইটালিয়া কাজ করতেছি, আমি আবার আরো মরার উপরে করার গা। আপনারা যে বরাদ্দ আয়, এর একটা বড় অংশ জায়গা ইন্ডাস্ট্রি কোনানো যায়। ইন্ডাস্ট্রি কিতা কিতা আছে? মাধবপুর, প্রাণ, যমুনা। আপনারা কত লোক চাকরি করে জানেননি? লাখ কানেকের বেশি, 1 লাখের মতো মানুষের বেশি এরা এখানে কাজই করে। বড় অংশ এখানে না দিলে হাজার হাজার কোটি টাকা এরা রুজি করতেছে, সরকার দিতেছে। এরা দেওয়ান লাগে, এখন কারেন্ট এরা দেওয়ান লাগে। আর আমরা পাইতেছি কিতা, তাকে টাক করে মানুষ এখানে গিয়ে চাকরি করতেছে। যদি এরা না থাকতো চাকরি পাইলাম না আমরা। হাজার হাজার লোক গিয়া এখানে মধ্যে চাকরি করতেছে, সুবিধাও পাইতেছি। আবার এমনি কারেন্ট এরা কইতেছে, ভাই আমার হাজার হাজার কোটি টাকার মাল বানানি লাগ বাস করায়, কারেন্ট না থাকলে আমি বাংবো কেমনে? ওই এরা কারেন্ট দেওয়ান লাগতেছে। আমার এইটা ব্যালেন্স করে আইন না, আপনার প্রতিনিধি হিসাবে আমি চিল্লাইতেছি। আরেকটা জিনিস আপনারা কই, এই 3-4 মাস আপনারা মুখোমুখি হয়েছে আমি কই দিন, ধরেন অন্তত 15-20 দিন আপনারা আমারে কইন চাই। আজকে যে বুড়া বেটা একার ইয়া কইল, আজকে যে সাংবাদিক সাহেব কইল, কোনোদিন আগের কোন এমপি মন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া কথা কইতে আসছেন আপনারা? কত কইতে আবার চাইলা বাজলা বড় 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 নেতা এখানে খারা, হ্যাঁ গুট লাগায়। উনকা দেখুন চান আমরা পরিষ্কার, ইয়েও কইতাছে যে আপনার এটা বদনাম কইন কিতা বিষয়। আপনারা যে যেভাবে ইচ্ছা আমার বাহার চাইতে আসতেছেন, প্রশ্ন করতে পারতেছেন। ইজত তৈল গণতন্ত্র, ইজত তৈল নেতৃত্ব। আর আমি এমপি হইয়া, আচ্ছা আমি যদি না আই কি তৈতো এখানে আইলে কোনো আমার রুজি আছে নি? তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন তারেক জিয়া ও ব্যারিস্টার সুমনের বক্তব্য। এই 2 জনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।